गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जय যোগীরাজ, জয় গুরুদেব। বিবাহের দীর্ঘকাল পর ওই ভাড়া বাড়িতেই 1863 খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন তাহার জ্যেষ্ঠ পুত্র তিনকড়ি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। কাশীমণি দেবী অত্যন্ত শান্ত, দয়াবতী ও সুগৃহিণী ছিলেন। স্বামীর প্রচন্ড অর্থ কষ্টের সময়ও তিনি পরম ধৈর্য সহকারে সব দিক সামলাইয়া চলিতেন। যোগীরাজের অর্থ কষ্ট যে সময় ছিল, সে সময় কাশীমণি দেবী অনেক কিছু সামলাতেন, মানে ম্যানেজ করতেন, কম করে কিভাবে কি করা যায়। তাহার সুবিবেচনা ও ব্যবস্থার গুণে পতির সামান্য উপার্জন হইতে সঞ্চয় করিয়া 1864 খ্রিস্টাব্দে গরুড়েশ্বরের একটি বসত বাটি ক্রয় করিয়া সেখানে বাস করিতে লাগিলেন। ওইখানে 1865 খ্রিস্টাব্দে রথযাত্রার দিনে তাহার কনিষ্ঠ পুত্র দুকড়ি লাহিড়ী মহাশয়ের জন্ম হয়। ওই বাড়িতেই 1868 খ্রিস্টাব্দে বড় কন্যা হরিমতি, 1870 খ্রিস্টাব্দে মধ্যমা কন্যা হরিকামিনী ও 1873 খ্রিস্টাব্দে কনিষ্ঠ কন্যা হরিমোহিনীর জন্ম হয়। শ্যামাচরণ এইখানেই সমগ্র জীবন অতিবাহিত করিয়াছিলেন, ওই বাড়িতেই, যে বাড়িটা এখন তোমরা দেখতে পাবে কাশীতে। কাশীমণি দেবী কখনো অলস ভাবে সময় কাটাইতেন না। প্রাতঃকালে সর্বপ্রথম আগত ভিক্ষুককে স্বহস্তে ভিক্ষা দিতেন। তাহার বিশ্বাস ছিল যে লক্ষ্মী ছাড়ার ঘরে ভিখারি আসে না। তাই কোনোদিন ভিখারি আসিতে বিলম্ব হইলে তাহার দুশ্চিন্তার সীমা থাকিত না। স্বামীর অল্প আয় থাকায় সমস্ত গৃহ কার্য স্বহস্তে করিতেন। অতিথি ও আগন্তুক প্রায়ই আসিত। তিনি স্বহস্তে রন্ধন করিয়া সকলকে তৃপ্তিপূর্বক ভোজন করাইতেন। তখনকার দিনে স্ত্রীলোকদের মধ্যে প্রবাদ ছিল যে যেসব স্ত্রীলোক লেখাপড়া শেখে তাহারা পরবর্তী জীবনে গণিকা হইয়া জন্মগ্রহণ করে। তাই কাশীমণি দেবী পড়ালেখায় বিমুখ ছিলেন, কিন্তু শ্যামাচরণ নিজে লেখাপড়া পছন্দ করিতেন। তাই তিনি গভীর রাতে নিজ স্ত্রীকে কিছু কিছু লেখাপড়া শিখাইয়াছিলেন। পরবর্তীকালে দেখা যায় কাশীমণি দেবী ধর্মগ্রন্থ সমূহ নিজেই পাঠ করিতেন এবং পুণ্যবতী নারী স্বামীর প্রদর্শিত যোগপথে সাধনা করিয়া দীর্ঘ জীবন লাভ করিয়াছিলেন। তিনি সাধনার এক উচ্চ অবস্থায় পৌঁছাইতে সক্ষম হইয়াছিলেন। কাশীমণি দেবী প্রায় 94 বৎসর বয়সে 1337 সালে 11ই চৈত্র ইংরেজি 1930 সজ্ঞানে কাশী লাভ করেন। শ্যামাচরণ অত্যন্ত উদ্যোগী ও কর্মঠ পুরুষ ছিলেন। নানা লোকহিতকর কার্যেও তাহার যথেষ্ট উৎসাহ ছিল। তাহারই উদ্যোগে ও রামকালী চৌধুরী, গিরিশচন্দ্র দে, কাশীনাথ বিশ্বাস প্রভৃতি তৎকালীন কাশীর গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বাঙালি টোলা হাই স্কুল স্থাপিত হইয়াছিল। শ্যামাচরণ সমস্ত দিন চাকরি করিয়া, গৃহ শিক্ষকতার কার্য করিয়া ও সংসারের নানা কর্ম করিয়াও বহুবিধ জনহিতকর কার্যে লিপ্ত থাকিতেন। এই রকম পরিশ্রম পরায়ণতা ও দৃঢ় চিত্ততার জন্যই ভবিষ্যতে জীবন কঠোর যোগ অভ্যাসের পরিশ্রম তাহাকে ক্লান্ত করিতে পারে নাই। তিনি নিজ জীবনে আচরণ করিয়া দেখাইলেন যে সংসারে থাকিয়াও দৃঢ়চিত্ততার সহিত সাধনা করিলে সিদ্ধি লাভ করা যায়। উপনিষদ তাহাই বলিয়াছেন, নায়োমাত্মা বলহীনেন লভ্য। বীর্যবান পুরুষরাই
তত্ত্ব জ্ঞান লাভ করিতে পারেন, শ্যামাচরণের জীবন দর্শনই তাহার একটি প্রমাণ। তোমরা অনেকের মুখে শুনেছ যে ব্রহ্মচর্য পালন না করলে হয় না, বা ব্রহ্মচর্য পালন করতে হবে, তবে গিয়ে ব্রহ্ম হওয়া যায়। তোমাদের মনে যা জানা, তোমরা যা জানো সেটা হচ্ছে বিয়ে করলে ব্রহ্মচর্য পালন করা যায় না, আর সন্তান যদি তার থাকে তবে তো যাবেই না। এখানেও কিন্তু তোমাদের জানাটা ভুল হয়ে গেল। কেমন? বাঙালিটোলা স্কুল স্থাপনার পর তিনি ওই স্কুলের প্রথম সেক্রেটারি হন এবং তাহার জীবিতকাল পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি চাহিতেন সকলে লেখাপড়া শিক্ষা করিয়া জীবনে প্রতিষ্ঠিত হোক। সেই জন্য ওই স্কুলের উন্নতির জন্য তিনি সর্বপ্রকার চেষ্টাও করিতেন। স্কুলের ছাত্রদের ঠিকমতো বিদ্যা শিক্ষা হইতেছে কিনা, স্কুলের সম্পত্তি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হইতেছে কিনা, ওই সবও তিনি দেখিতেন। শিক্ষকরা ঠিকমতো কাজ করিতেছেন কিনা, সেই জন্য তিনি হঠাৎ স্কুল পরিদর্শন করিতেন। একদিন গভীর রাতে হঠাৎ তিনি স্কুলে গিয়া দেখিলেন স্কুলের দরওয়ান ঠিকমতো পালন না করিয়া নিদ্রা যাইতেছেন। পরের দিন তিনি ওই দারোয়ানকে 1 আনা জরিমানা করেন। তৎকালে নারী শিক্ষার প্রচলন ছিল না, কিন্তু তিনি বুঝিয়াছিলেন নারী শিক্ষারও যথেষ্ট প্রয়োজন আছে। তাই তিনি কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। কিন্তু অভিভাবকরা মেয়েদের স্কুলে পাঠাইতো না, সেই জন্য স্কুলটি বন্ধ হইয়া গেল। 1864 খ্রিস্টাব্দের 24শে মার্চ নেপালের মহারাজা তাহার চতুর্থ রাজকুমার নরেন্দ্র কৃষ্ণ পড়াইবার জন্য তাহাকে গৃহ শিক্ষকের কাজে নিযুক্ত করেন। পুনরায় 1866 খ্রিস্টাব্দের 4 মার্চ নেপালের মহারানী তাহাকে ওই একই কাজে নিযুক্ত করেন। এইভাবে দেখা যায় তিনি দীর্ঘদিন নেপালের রাজ পরিবারে গৃহশিক্ষকের কাজে নিযুক্ত ছিলেন। ইহা ব্যতীত আরো দেখা যায় তৎকালীন কাশীর ধনী ব্যবসায়ী হরশঙ্কর প্রসাদ সিং তাহার পুত্রকে পড়াইবার জন্য মাসিক 5 টাকা বেতন 1867 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল তাহাকে গৃহ শিক্ষকের কাজে নিযুক্ত করেন। কাশীর প্রসিদ্ধ ব্যবহারজীবী রামমোহন দে ছিলেন লাহিড়ী মহাশয়ের স্নেহ ও কৃপাভাজন। তাহারা 5 ভাই ও ভগ্নী হরিমোহিনী অল্প বয়সে পিতৃহীন হন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তাহাদের লেখাপড়ায় ও উন্নতির পথে যথেষ্ট আনুকূল্য বিধান করেন। পরবর্তীকালে রামমোহন আইন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করিয়াছিলেন। মহাপুরুষের শুভাকাঙ্ক্ষা সুদূর প্রসারী হয়। রামমোহনের পুত্র তারামোহনও কাশীর খ্যাতনামা ব্যবহারজীবী ছিলেন। তাহার জামাতা ডক্টর S.C. দেব এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ও খ্যাতনামা সাহিত্যিক ও দার্শনিক ছিলেন। ভাই বোন সকলেই শ্যামাচরণের নিকট যোগ দীক্ষা পাইয়াছিলেন। তাহারা বলিতেন, ঠাকুরের নিকট যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা মাতা পিতার নিকটও পাওয়া যায় না। 3য় পরিচ্ছেদ, দীক্ষা ও সাধনা। লোকচক্ষুর অন্তরালে কত অলৌকিক ঘটনাই ঘটিয়া থাকে, কজন তাহার খবর রাখে। বিধির অপূর্ব বিধান কত ভাবে পরিচালিত হয়। সাধারণ মানুষের দৃষ্টি ফলের উৎপত্তিতে তাহারা ধন্য হয় সেই ফলের আস্বাদনে। ভস্মাচ্ছাদিত অগ্নি ধূমায়িত হইতে হইতে এইবার প্রজ্বলিত হইবার সুযোগ পাইল। প্রথমে গ্রহণ না ত্যাগ, প্রথমে গ্রহণ না ত্যাগ, গ্রহণ না করিলে ত্যাগ করা যায় না। কাহাকেও কিছু প্রদান করিতে হইলে দাতাকে প্রথমে উহা গ্রহণ করিতে হয়। শ্যামাচরণ এক মহান ব্রত লইয়া আসিয়াছেন, তাহাকে সংসারী মানুষদের এক অপূর্ব সুকৌশলযুক্ত সহজসাধ্য যোগপথ দেখাইতে হইবে। এই জন্য তিনি গৃহী মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব যে পথ দ্বারা তিনি অগণিত মানুষকে মুক্তির পথ দেখাইবেন, তাহা প্রথমে তাহাকে পাইতে হইবে। ভাগ্য বিধাতা যাহাকে যে কাজ করিবার জন্য নির্দিষ্ট করিয়া পাঠাইয়াছেন, তাহাকে সে কাজ করিতেই হইবে।
তাহার অন্যথা করিবার সাধ্য কাহারও নাই। এইবার বিধি সেই দিকেই শ্যামাচরণকে হাত ধরিয়া টানিল। 1868 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর শ্যামাচরণ রানীক্ষেতে বদলির আদেশ প্রাপ্ত হইলেন। এই বাবাজির সাথে দেখা হবে। এইবার এবার তার গুরুর সাথে তার দেখা হবে। এখানে তিনি হেড ক্লার্ক পদে নিযুক্ত হওয়ায় কিছু বেতন বৃদ্ধিও হয়। স্ত্রী পুত্র কন্যা সকলকে কাশিতে রাখিয়া আপন ঘরের সুখ স্বাচ্ছন্দ্য পিছনে ফেলিয়া রাখিয়া 1868 খ্রিস্টাব্দে 27শে নভেম্বর শ্যামাচরণ সুদূর রানীক্ষেতের উদ্দেশ্যে রওনা হইলেন। তখনকার দিনে রেলগাড়ি না থাকায় এক্কা অথবা অন্যান্য যানবাহনের সাহায্যে কয়েকদিন পর তিনি রানীক্ষেত পৌঁছাইলেন এবং কাজে যোগদান করিলেন। ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় অবস্থিত রানীক্ষেত 5980 ফুট উঁচু। রানীক্ষেত সমতল ভূমি থেকে 5980 ফুট উঁচু। কাঠ গোদাম থেকে 50 মাইল দূরে রানীক্ষেত বর্তমানের মতো জনপদ শূন্য জায়গা ছিল না। চারিদিকে জঙ্গল, জনবহুলহীন এবং উত্তর দিকে তুষার মৌলি পর্বতমালা সগর্বে আকাশ ভেদ করিয়া দাঁড়াইয়া আছে। বড় অপূর্ব প্রাকৃতিক শোভা বিশিষ্ট রানীক্ষেত যে কোনো মানুষকে ধ্যানমৌন দেবাদিদেবের কথা মনে করিয়ে দেয়। অতি কঠিন হৃদয়ের মানুষও এখানে আসিলে ধর্মপ্রবল হইয়া ওঠে। এখানকার প্রকৃতির শোভার সীমাহীন বিচিত্রতা। কোথাও কোথাও সাধুদের আস্তানা, শিবকল্প তাপসদের বিচরণ ভূমি। তাহারা এই নির্জন পরিবেশে পরমাত্মার ধ্যানে নিমগ্ন। দেবাত্মা হিমালয় প্রাচীন কাল হইতেই ভারতের মানুষের অন্তরের পূজা পাইয়া আসিতেছে। বিশ্ব বিশ্রুতি এর খ্যাতি। ভক্তদের বিশ্বাস এখানে দেবাদিদেব মহাদেবের বাসস্থান। যেন ধ্যানমগ্ন ঋষি। সৈন্যদের জন্য রাস্তা তৈরি হইবে, তাহার রসদ আসিবে, একটি সেনানিবাস স্থাপিত হইবে। এই জন্য এখানে একটি নতুন অফিস খোলা হইয়াছে। থাকিবার মতো ঘরবাড়ি তখনও না হওয়ায় তাহাকে তাঁবুতেই বাস করিতে হইত। অফিসে তাহার বিশেষ কিছু কাজ ছিল না। তদারকি ও কয়েকটি চিঠি পাঠাইয়াই তাহার কাজ শেষ হইত। ফলে প্রাকৃতিক শোভা ঘুরিয়া দেখিয়া উপভোগ করিবার মতো যথেষ্ট সময় তাহার ছিল। একদিন শ্যামাচরণ সশস্ত্র সিপাহী ও চাপরাশিদের সঙ্গে লইয়া অফিসের টাকা কড়ি সহ পাহাড়ের নির্জন পথ ধরিয়া যাইতেছিলেন। এমন সময় হঠাৎ তিনি শুনিলেন কে যেন তাহার নাম ধরিয়া ডাকিতেছেন। শ্যামাচরণ পাহাড়ের ওপর দিকে তাকাইলেন, দেখলেন এক সন্ন্যাসী তাহাকে ডাকিতেছেন। সন্ন্যাসী কিছুটা দ্রুত নিচের দিকে নামিয়া আসিয়া শ্যামাচরণের সামনে দাঁড়াইলেন। সন্ন্যাসীর সুঠাম বলিষ্ঠ দেহ, অজানুলম্বিত বাহু, শান্ত স্নিগ্ধ দৃষ্টি, মুখে মৃদু হাসি। শ্যামাচরণ ভাবিলেন হয়তো কোনো লুণ্ঠনকারীদের সর্দার। তাহার দলের লোকেরা নিকটেই কোথাও লুকাইয়া আছে, তাহারা সাবধান হইলেন। মানে টাকা পয়সা নিয়ে যাচ্ছেন তো বাবা, সরকারি টাকা পয়সা নিয়ে। সন্ন্যাসী বলিলেন, শ্যামাচরণ, ভয় পাইও না। আমি জানিতাম তুমি এই পথ দিয়া যাইবে। আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। তুমি অফিসের কাজ সত্বর সম্পন্ন করিয়া আমার আস্থানায় আসিবে। আমি তোমার জন্য অপেক্ষা করিব। এই বলিয়া সন্ন্যাসী দূরে পাহাড়ের ওপর আস্থানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গেলেন। এরপর শ্যামাচরণ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করিয়া তাঁবুতে ফিরিলেন। শ্যামাচরণ ভাবিতে লাগিলেন সাধুর নিকট যাইবেন কিনা। আবার ভাবিলেন সাধু তাহার নাম জানিলেন কেমন করিয়া। শ্যামাচরণ জানিতেন হিমালয়ের এই নির্জন প্রদেশে অনেক ভালো সাধু সন্ন্যাসীও থাকেন। তাই স্বভাববশতই ধর্মপ্রাণ শ্যামাচরণের ওই সাধুর সহিত আলাপ করিবার ইচ্ছা প্রবল হইল এবং সত্বর ওই সাধুকে দর্শন করিবার উদ্দেশ্যে রওনা হইলেন। পাহাড়ের চড়াই উতরাই পথে
চলিতে গেলে সমতল ভূমির মানুষ সহজেই ক্লান্ত হইয়া পড়ে। পাহাড়ের গাত্র দিয়া যে সরু পথ শিখর দেশে গিয়াছে, তিনি সেই পথ দিয়া একাকী চলিতে লাগিলেন। এই পার্থিব সৌন্দর্যময় প্রদেশে ধ্যানাসীন ধৈর্যটির তপবনে কত মহাযোগী ধ্যানমগ্ন। তাহাদের পূর্ণ দর্শনের আকাঙ্ক্ষায় যুগ যুগ ধরিয়া চলিয়াছে কত মানুষের আনাগোনা। বহুদূর যাইবার পর ক্লান্ত হইয়া শ্যামাচরণ ভাবিতেছেন, আর তাহার যাওয়া উচিত হইবে কিনা। এদিকে সন্ধ্যার পূর্বে যদি তিনি তাঁবুতে ফিরিতে না পারেন, তাহা হইলে এই সাপদ সংকুল এলাকায় ভয়ও আছে। ক্রমে পেছনের পাহাড়ের অন্তরালে দিনমণি সেদিনের মতো পাটে বসিবার আয়োজন করিতেছে, মানে সূর্য প্রায় ডুবুডুবু। একটা পাথরের ওপর বসিয়া শ্যামাচরণ বিশ্রাম করিতে লাগিলেন। কোথাও জনমানব নাই, থাকিবারও কথা নয়। অল্প শীত পড়িয়াছে, মনে সন্দেহ জাগে, ভুল পথে এলেন নাকি। সম্মুখে প্রসারিত হিমালয়ের বিচিত্র শোভা, যত দূর দৃষ্টি যায় পাহাড়ের পর পাহাড় ঢেউ খেলিয়া দিগন্তে মিশিয়া আছে। মনে হয় হিমালয়ের ওই অরণ্যই দেবমানবের বাসভূমি। ওই হিমালয়ই তো সাধু মহাত্মার তপস্যার ক্ষেত্র। নিচে দুই পাহাড়ে মাঝখান দিয়া বাহির হইয়া আসেন হিমালয়ের পাদমূল বিধৌত নির্ঝরিণী, মানে ঝর্ণা। সে যেন দেবাদিদেবের অঙ্গধৌত চরণামৃত ধরাধামে বহিয়া আনে। ঝর্ণা ধারা নিচে গগাস নদীর কোলে ছুটিয়া গিয়া ঝাঁপাইয়া পড়ে। বাতাসে অবিরাম সেই জলের কলকল ছলছল শব্দ, যেন বনদেবী অলক্ষ্যে জলতরঙ্গ বাজাইতেছেন। প্রবাহ পথে রাশি রাশি শিলাখণ্ড মাথা তুলিয়া স্তব্ধ হইয়া সেই সঙ্গীত শোনে। চির ও পাইন গাছগুলি প্রহরীর মতো যেন সঙ্গীন উঁচু করিয়া সারা পাহাড় দখল করিয়াছে। তাহারাই বন নীলিমার অন্তরালে ঊর্ধ্বমুখী ক্ষীণ রেখাপথ অধ্যাত্ম পিপাসী পথিক শ্যামাচরণের চিত্তকে হাত বাড়াইয়া অজানা পথে আহ্বান করে। হঠাৎ তিনি আবার সেই পরিচিত কণ্ঠস্বর শুনিতে পাইলেন, শ্যামাচরণ, ইধারাও। দেখিলেন পর্বত শিখরে সেই সন্ন্যাসী তাহাকে ডাকিতেছেন। স্নেহের দোলায় দুলিতে দুলিতে কোনো এক অজ্ঞাত নেশার টানে শ্যামাচরণ হাঁপাইতে হাঁপাইতে শিখরে পৌঁছাইলেন। দেখিলেন সন্ন্যাসী তাহার দিকে তাকাইয়া মৃদু মৃদু হাসিতেছেন। ঘর ছাড়া পুত্র যেন বহুকাল পরে পিতার স্নেহসিক্ত স্নিগ্ধ আঁখি তলে আসিয়া দাঁড়ায়। নির্নিমেষ নয়নে স্তব্ধ হইয়া তাকাইয়া থাকেন শ্যামাচরণ। ভূমিষ্ঠ হইয়া প্রণাম জানান সন্ন্যাসীকে। সন্ন্যাসী বলিলেন, শ্যামাচরণ, তুমি আমায় চিনিতে পারিতেছ না? ওই জায়গায় তুমি আগে কখনো এসেছো বলে মনে পড়ে? গুহার ভেতর বাকছাল, কমণ্ডুল ইত্যাদি দেখাইয়া বলিলেন, ওইগুলিকেও তুমি চিনিতে পারিতেছ না? শ্যামাচরণ বলিলেন, আমি এখানে পূর্বে কখনোই আসি নাই, ওইগুলি আমি চিনি না, অন্য কাহার হইবে। সন্ন্যাসী বলিলেন, শোনো শ্যামাচরণ, এসবই মহামায়ার খেলা। তিনি তোমাকে সবকিছু ভুলিয়ে দিয়েছেন। সন্ন্যাসী ধীরে স্পর্শ করেন শ্যামাচরণকে। শ্যামাচরণের শরীরে এক বিদ্যুৎ প্রবাহ বহিয়া যায়। মনে করিয়া যায় তাহার পূর্ব জন্মের সাধন জীবন। বুঝিলেন এই মহামুনি তাহার অতীত জন্মের গুরু। সন্ন্যাসী বলিলেন, এখানে থাকিয়া পূর্ব জন্মে তুমি সাধনা করিতে। এই বাকছাল, এই কমণ্ডুল, এ সবই তোমারই ছিল। ওইগুলি আমি সযত্নে রাখিয়া দিয়াছি। ওইখানে সাধনা করিতে করিতে তোমার জীবনাবসান হয়। তাহার পর ঘূর্ণিতে গৌরমোহনের পুত্র হইয়া তুমি জন্মগ্রহণ করো। তাহার পর হইতেই সর্ববিষয়ে তোমার প্রতি আমার লক্ষ্য আছে। তোমাদের মনে পড়ে?
শ্যামাচরণের মা, যোগীরাজের মা ছোট্টবেলায় যোগীরাজকে বসিয়ে রেখে শিব পূজা করতেন। একদিনকে এক সন্ন্যাসী এসেছিলেন, কয়েকদিন আগে আমি পড়ে গিয়েছিলাম না, ওই সন্ন্যাসী তো এই সন্ন্যাসী। বলেছিলেন না যে মা তুমি চিন্তা করো না, মা তো ভেবেছে কোনো ডাকাত ফাকাত নাকি। মাকে বললেন না যে তুমি চিন্তা করো না, তোমার এই ছেলেকে আমি সর্বদা চোখে চোখে রাখবো। এই সেই যোগী, এই সেই বাবাজি। তাহার পর ঘূর্ণিতেই গৌরমোহনের পুত্র হইয়া তুমি জন্মগ্রহণ করো। তাহার পর হইতেই সর্ববিষয়ে তোমার প্রতি আমার লক্ষ্য আছে। তোমাকে এই পার্বত্য অঞ্চলে আমি বদলি করাইয়া আনিয়াছি যোগ দীক্ষা দিব বলে। তোমার জন্য এইখানে 40 বৎসর অপেক্ষা করিতেছি। শ্যামাচরণ আবাল্য কাশীধাম মহাতীর্থে বাস করিয়া অনেক সাধু দেখিয়াছিলেন। সাধুদের সম্বন্ধে তাহার বাস্তব জ্ঞান প্রচুর ছিল। তাছাড়া তাহার তীক্ষ্ণ বুদ্ধি, বিচার শক্তি ও বিদ্যাবত্তার গুণে হৃদয় বেগে যথেষ্ট সংযত ছিল, হৃদয় আবেগ যথেষ্ট সংযত ছিল। অতএব যতক্ষণ পর্যন্ত ওই সাধুর সহিত নানান বিষয় আলোচনা করিয়া তাহার উক্তিগুলির বাস্তবতা সম্বন্ধে সন্দেহাতীত না হইয়াছেন, ততক্ষণ তাহার নিকট যোগদীক্ষা লইতে সম্মত হন নাই। অতঃপর মুনিবর তাহাকে যোগদীক্ষা প্রদান করিলেন। শ্যামাচরণ নিষ্পন্দ সমাধিস্থ। এতক্ষণে পেছনের পাহাড়ের অন্তরালে সূর্য অন্তর্হিত হইয়াছে। ক্রমে সন্ধ্যাকাশের তারাগুলি নিভৃতে সাজায় অন্তরের আরতির প্রদীপ। ক্রমে সন্ধ্যাকাশের তারাগুলি সাজায় অনন্তের আরতির প্রদীপ। চারিদিকে স্বর্গে মর্তে বিরাজ করে শব্দহীন মহান প্রশান্তি। শ্যামাচরণের মতো প্রকৃতিও যেন ধ্যানমগ্না নিস্পন্দা যোগিনী। চারিদিকের পাহাড়গুলি জ্যোৎস্না স্নাত দেব দেবাদিদেবের জ্যোতির্ময় রূপ ধারণ করে। মনে হয় চন্দ্রদেব যেন আরতি করেন ধ্যানমগ্ন প্রশান্ত শিব সুন্দরে। সারা ধরিত্রীর অঙ্গে উদ্ভাসিত হয় সেই চির সুন্দরের অনন্ত প্রকাশ। ক্রমে ভোরের আকাশে ফুটিল উষার অস্পষ্ট আলো। আকাশে রাত্রি জাগরণের ক্লান্ত দৃষ্টিতে তারাগুলো তাকাইয়া আছে। শশধর পশ্চিম গগনে পাহাড়ের অন্তরালে অন্তর্হিত। দিগন্ত প্রসারী শুভ্র বাষ্পের মতো কুয়াশা। ক্রমে সেই পাতলা কুয়াশার মৌন আবরণ সরিয়ে পূর্ব দিকে অরুণ আভা ফোটে। তারাগুলি সব ভ্রমে লুকায়। পূর্বাকাশে আলোর কোমল ফোটে। বিধাতার রূপ সৃষ্টির এ এক অপূর্ব মহিমা। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। উপস্থিত সন্ন্যাসীদের সমবেত কণ্ঠে শিবধ্বনি ওঠে। পাহাড়ে ধ্বনিত হইয়া ফিরিয়া আসে শ্যামাচরণের কর্ণকুহরে। জড় জগতের সেই ধ্বনি নবীন সাধকের অন্তরে নিভৃততম প্রদেশে আনন্দময় অনুরণন তোলে। দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হইল। শ্যামাচরণ উঠিয়া দাঁড়াইলেন। সুনীল আকাশ, স্নিগ্ধ বাতাসের আদুরে পরশ, গাছের শাখায় শাখায় বিহঙ্গ কাকুলি। শ্যামাচরণ ফিরিয়া চাহিলেন নিজ আস্থানায়। কি যেন পরম প্রাপ্তির অপার্থিব আনন্দে মন পরিপূর্ণ। তাহার ওই দীক্ষার স্থানটি রানীক্ষেত হইতে প্রায় 15 মাইল দূরে দ্বারহাট পর্বতমালার অন্তর্গত দোনগিরি বা দুনাগিরি পর্বতে। দীক্ষার মাধ্যমে মহাযোগীর যোগজ সংস্কারের প্রবুদ্ধিতে ভারতের অধ্যাত্ম সাধন জগতের আর এক অধ্যায় আরম্ভ হইল। এই যোগীর সম্পদের পুনরূপ উপলব্ধিতে যে কেবল মাত্র তাহারই জীব শিবৈকত্যের পথ প্রশস্ত হইল তাহা নহে, সেই সাথে লক্ষ লক্ষ মানুষেরও মুক্তির পথ
উন্মুক্ত হইল। তাহার দীক্ষা প্রাপ্তির সহিত ভাবিকালের মনুষ্যেরও অদৃষ্ট সুপ্রসন্ন হইল। জগতের লক্ষ লক্ষ মানুষ যে সাধনার পথ পাইবে, কত সাধক সাধন পথ পাইবার আশায় আবার যে তাহাকেই আশ্রয় করিবে। আবার ভারতের গৃহে গৃহে গীতা জ্ঞান প্রচারিত হইবে। দুর্লভ ঋষি প্রদর্শিত প্রাচীন যোগাভ্যাসের পন্থা আবার জনসমাজে সহজলভ্য হইবে। এইসব ভাবি কর্মের সম্ভাবনাগুলিও তাহার দীক্ষার সহিত উদ্ভিন্ন হইয়া উঠিল। তাই তাহার দীক্ষার দিন হইতে জগতে সাধন জীবনের একটি নতুন দ্বার উদ্ঘাটন হইল। তাহার পর হইতে শ্যামাচরণ প্রত্যহ অফিসের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করিয়া গুরু সন্নিধানে চলিয়া আসিয়া গুরু প্রদর্শিত পথে নিজেকে কঠোর সাধনায় নিয়োজিত করিলেন। অল্প কয়েকদিনের সাধনার ফলেই তাহার জন্ম জন্মান্তরের সঞ্চিত যোগ বিভূতির বিকাশ ঘটিতে লাগিল এবং বহু অনাস্বাদিত আনন্দ ও অজ্ঞাত রহস্যময় তত্ত্ব তাহার ধ্যান নেত্রে প্রতিভাত হইতে লাগিল। তিনি সাধনায় এবং গুরু প্রেমে মশগুল হইলেন। জীবনযাত্রার পথে যাহার সঙ্গে দুদিন আগেও কিছুমাত্র পরিচয় ছিল না, এখন তিনি শ্যামাচরণের জীবনে এক নতুন জগতের সন্ধান দিয়া একান্ত আপনার হইয়া উঠিয়াছেন, যেন আপন জনের নিঃস্বার্থ প্রেম ও অনাবিল স্নেহের রূপ ধারণ করিয়াছে। বাবাজি এখন তাহার কত আপনার। শ্যামাচরণ তাহাকে গুরুদেবকে বাবাজি বলিয়া সম্বোধন করিতেন। তাই পরবর্তীকালে তাহার অগণিত ভক্ত শিষ্যরাও তাহাকে বাবাজি আখ্যা দিয়াছেন। সাধনার নেশায় আত্মবিস্তৃত শ্যামাচরণ সংসার, স্ত্রী পুত্র কন্যা সব ভুলিয়া এমনই সাধনায় বিভোর যে তিনি গুরু সন্নিধান ত্যাগ করিতে রাজি নহেন। অতীত জন্মের শ্যামাচরণ এই গুহায় অবস্থান করিয়া কঠোর সাধনায় নিয়োজিত ছিলেন, ফলে বর্তমান জন্মে অল্প কয়েকদিনের তীব্র সাধনায় তিনি সাধন রাজ্যের এক অতি উচ্চ স্তরে পৌঁছিয়া ঘর সংসার সবকিছুই ভুলিয়া গেলেন। এমনটাই হয়। এমন সময় একদিন বাবাজি তাহাকে জানাইলেন যে কয়েকদিনের মধ্যে তিনি ওই গুহা পরিত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাইবেন, কারণ ওই জায়গা আস্তে আস্তে জনবহুল হইতেছে এবং সাধুদের বসবাসে অনুপযুক্ত হইতেছে। বিশেষ করিয়া যে কাজের জন্য তিনি এতদিন ওইখানে অবস্থান করিতেছিলেন তাহাও সম্পন্ন হইয়া গিয়াছে। বাবাজি যে কৌশলে তাহাকে এখানে আনিয়াছিলেন বিস্তারিতভাবে তাহাও বলিলেন। বাবাজির ইচ্ছা শক্তির প্রভাবে কর্তৃপক্ষ তাহার পরিবর্তে শ্যামাচরণকে পাঠাইয়াছিলেন। বাবাজি আরো বলিলেন, যে কাজের জন্য তোমাকে এখানে আনয়ন করা হইয়াছিল তাহা হইয়া গিয়াছে। তোমাকে দেশে ফিরিতে হইবে, সেখানে তোমাকে অনেক কাজ করিতে হইবে। কিন্তু শ্যামাচরণ আর দেশে ফিরতে চাহেন না। তিনি বহু সৌভাগ্যে তাহার প্রিয়তম গুরুদেবকে পুনরায় প্রাপ্ত হইয়াছেন। তাই তিনি বলিলেন তিনি গুরুর সন্নিধানে থাকিয়া বাকি জীবনটা কঠোর যোগ সাধনায় আত্মনিয়োগ করিবেন। বাবাজি বলিলেন, তাহা হয় না শ্যামাচরণ। পরিপূর্ণ গৃহীরূপে তুমি সংসারে থাকিয়া কঠোর সাধনা করিয়া এক উজ্জ্বল আদর্শ স্থাপন করিবে। বহু লোক তোমার অপেক্ষায় আছে। সেই সমস্ত সৎ গৃহী মানুষদের তুমি মুক্তির পথ দেখাইবে। তুমি তাহাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ, সে কথা ভুলিলে চলিবে না। সংসারী মানুষ সংসারে থাকিয়াই ঈশ্বর সাধনা করিতে চায়, কিন্তু সংসারী মানুষের জীবনে অনেক সমস্যা, সময় তাদের অল্প। তাই তোমাকে তাহাদের সহজ সরল আড়ম্বরহীন এবং অল্প সময়ে ফলদায়ক এই যোগ সাধনার পথ দেখাইতেই হইবে। অল্প সময় ফলদায়ক, আড়ম্বরহীন, কথাগুলো বুঝো। কিন্তু ক্রিয়াবানকে দেখলে কেউ বুঝবে? কেউ বুঝবে না।
একটা মালাও পরবেন না ক্রিয়াবান, চন্দন বা আদার্স কোনো টিপও দেবেন না ক্রিয়াবান, সিঁদুরের টিপ বা আদার্স। সাজ পোশাক যা থাকবে গৃহী মানুষের মতোই থাকবে, আড়ম্বরহীন, একটা কথারও খেলাপ করা যাবে না, তবেই তুমি ক্রিয়াবান হবে। তুমি দেখো, আমি জিন্স পরি, আমি স্যুট পরি, আমি থ্রি পিস পরি, কোনো আড়ম্বর চলবে না। তুমি ফাঁকি দেবে তো লোককে, তুমি কোথায় আছো, কাকের বাসায় আছো তো কোকিল হয়ে। তোমার কাজটা সেরে কাউকে না জানিয়ে চলে যেতে হবে তো, জানাজানি হলেই তো বিপদ, বুঝলে? সাধনায় বিঘ্ন ঘটে জানো, তাই তো এত আবডাল, তাই তো এত কিছু। একটা টিপও আমাদের দেখবে না, একটা গলায় মালা রুদ্রাক্ষও দেখবে না, এও দেখবে না। এ আবার কেমন যোগী, রুদ্রাক্ষ পরে না? বাবা নিষেধ করে দিয়েছেন এগুলো, একদম না। বাবা পছন্দ করেন না এগুলো। আমার গলায় আগে মোটা মোটা তুলসীর মালা ছিল, যেমন তোমরা বৈষ্ণবদের দেখো, দাড়ি ছিল, বড় বড় চুল ছিল, সব বাবার শ্রীচরণের সব, একদম আড়ম্বর নয়, যেন মানুষ বুঝতে না পারে। এবং অল্প সময়ে ফলদায়ক এই যোগ সাধনার পথ দেখাইতে হইবে, সেই জন্যই তোমার এই মর্তধামে আগমন, সে কথা ভুলিলে চলিবে না। শ্যামাচরণ নিবেদন করিলেন যে সংসারের কর্মকোলাহলে তিনি কেমন করিয়া কঠোর সাধনা করিবেন, ইহা তাহার নিকট অসম্ভব বলিয়া মনে হইতেছে, তিনি সময় পাইবেন না। বাবাজি বলিলেন, না না শ্যামাচরণ, তুমি ফিরিয়া গিয়া দেখো, যথেষ্ট সময় পাইবে, যথা সময়ে তুমি কাশিতে বদলি হইয়া যাইবে ও বাড়া ভাত পাইবে। তুমি স্বয়ং সংসারে থাকিয়া সাধনা করিয়া সিদ্ধিলাভ করিবে, তবেই তোমার আদর্শ সংসারী মানুষ গ্রহণ করিবে, নচেত কে গ্রহণ করিবে? আরো জানিয়া রাখো, সংসারকে ত্যাগ করা যায় না, কেহ কখনো ত্যাগ করিতে পারে নাই। মানুষ যেখানেই থাকুক, সংসার তাহার সাথে থাকে। তাছাড়া সংসারী মানুষই পৃথিবীকে এত সুন্দর করিয়াছে, এত বিষয় বৈভব দিয়াছে। সংসারী মানুষ না থাকিলে পৃথিবী এত সুন্দর হইতই না। সংসার না থাকিলে ঈশ্বরের সৃষ্টি নষ্ট হইয়া যাইত। সকলেই সংসারে জন্মগ্রহণ করে, ঈশ্বর সাধনায় কেবল মাত্র সংসার ত্যাগীদের জন্য হইতে পারে না। এই যে আমি সন্ন্যাসী হইয়াও যে পাত্রটির দ্বারা জল পান করিতেছি, তাহাও সংসারী মানুষের অবদান। দয়াদ্র হৃদয় বাবাজি আরো বলিলেন, সংসারী মানুষ ঈশ্বর সাধনার বিষয়ে আজ বড় নিরুপায়। তুমি নিজে সংসারে থাকিয়া তাহাদের পথ দেখাইবে, তোমার কোনো ভয় নেই। তুমি সংসারে ফিরিয়া যাও, মধ্যে মধ্যে তুমি আমার দেখা পাইবে, এবং যখনই তুমি দেখিতে চাইবে আমাকে পাইবে। সংসারে সৎ গৃহীর প্রতিষ্ঠা হোক। তারপর বাবাজি নিকটস্থ কয়েকটি লোককে দেখাইয়া বলিলেন, বাবাজি নিকটস্থ কয়েকটি লোককে দেখাইয়া বলিলেন, ইহাদের তোমাকে দীক্ষা দিতে হইবে, তোমার জন্যই ইহাদের এতদিন আটকাইয়া রাখিয়াছি। শ্যামাচরণ বলিলেন, আপনি উপস্থিত থাকিতে উহারা আমার নিকট দীক্ষা লইবেন কেন? বাবাজি হাসিয়া বলিলেন, আমার সহিত উহাদের কোনো দেনা পাওনা সম্বন্ধ নাই, তোমার সহিত আছে, তাই তোমাকেই দীক্ষা দিতেই হইবে। কেমন করিয়া দীক্ষা দিতে হয় তাহা তিনি শিখাইয়া দিলেন, তারপর তাহাদের দীক্ষা হইল। এইভাবে বাবাজি সহজ যোগ সাধনার বিভিন্ন প্রতিক্রিয়া ও দীক্ষাদান সম্বন্ধে হাতে কলমে শ্যামাচরণকে শিক্ষা প্রদান করিয়া সংসারে ফেরত পাঠাইলেন। কারণ পরবর্তীকালে লোকশিক্ষার জন্য বা লোকের মুক্তির পথ দেখাইতে ওইগুলি সব তাহাকেই করিতে হইবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু বাবা, জয় গুরু। বলো, আরো কোনো কথা আছে?